হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো। আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে আসলাম ছোট্ট একটা রেসিপি নিয়ে। চলো শুরু করা যাক। প্রথমে দেখো নিয়ে নিয়েছি ট্যাংরা মাছ, আর আজকে বানাবো ট্যাংরা মাছের রসা আলু দিয়ে। চলো প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। আর ট্যাংরা মাছের সাইজগুলো কিন্তু খুব বড় বড় ছিল, তাই ভাবলাম একটু রসা বানাই। জন্য কড়াইতে প্রথমে তেল দিলাম, দিয়ে মাছগুলোকে এপিট ওপিট ভেজে নেব। তার মাছ ভাজার আগে আমি আলুটা ভেজে রেখেছিলাম, সেটা তোমাদের দেখাতে ভুলে গেছিলাম। যাই হোক, এবার মাছ ভাজাও হয়ে গেছে দেখতে পেলে। এবার আমি একটু কালো জিরের সম্বরা দিলাম, তারপরে দিয়ে দিলাম একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, আদা পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে একদম খুব সুন্দর করে কষিয়ে নেব। এবার এর ভিতরে দিয়ে দিলাম হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নেব। মাঝখানে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা নিচে লেগে না যায়। দেখো মশলা কিন্তু আস্তে আস্তে তেল ছাড়া শুরু করেছে। এরপরে দিয়ে দিলাম সামান্য একটু জল, যেহেতু তেলে যাচ্ছে। তোমাদেরকে আগে বললামই জল দিলে তাহলে একটু নিচেটা লাগবে না। মশলাটা কিন্তু এবার কষানো হয়ে গেছে। এবার যে আলুটা আমি ভেজে রেখেছিলাম সেইটা আমি আস্তে আস্তে করে দিয়ে দেবো। এবার তেল আস্তে আস্তে ছাড়া শুরু করেছে, এর জন্য আর দিয়ে দিলাম একটু টমেটো সস, তাহলে আরও কালারফুল আসবে। যেহেতু একদম আলু দিয়ে ট্যাংরা মাছের রসা, একদম রসা রসা ভাবই চলে আসবে। তোমরা কষানোর সময় যদি এরকম একটু টমেটো সস দাও না, সামান্য দেবে, বেশি দিলে তো টক হবেই। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এবার আমি দিয়ে দিলাম আলুটার সাথে মশলাটাকে আবারও বেশ কষিয়ে তারপরে দেবো গরম জল লাস্টে। একদম দেখেছো কী পরিমাণ তেল বেরোচ্ছে। আর এই রসা ভাব করতে গেলে কিন্তু একদম জল অল্প দিতে হবে, আর সামান্য একটু তেলটা লাগে বেশি। যাই হোক, এখন তো রান্না করতে গেলেই তেল লাগে একটু। অনেকে আছে অনেক তেল দিয়ে রান্না করে, আমি কিন্তু বেশি তেল দিয়ে রান্না করি না। আমি মশলাটা সবসময় গ্যাস সিম করেই কষাই। আর ঝোলটা ফোটার আগে মাছগুলো দিয়ে দিলাম। আর দেখো ঝোলটা কিন্তু হয়ে এসছে। এবার নামানোর আগে আমি খানিকটা ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম, সেটা ছড়িয়ে দিলাম। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি ট্যাংরা মাছ আলু দিয়ে রসা। ভাতের সাথে খেতে যা মজা হবে না বন্ধুরা। তোমরা কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আর সেই সাথে আমার চ্যানেলটা ভালো লাগলে আমাকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা।